আল্লাহর রহমত পাওয়ার জন্য কতগুলো স্টেশন আছে, কতগুলো উসিলা আছে, কতগুলো মাধ্যম আছে। সেখান থেকে একটা স্টেশন, একটা মাধ্যম, একটা উসিলা হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিবের মিলাদ, নবীজির মিলাদ মাহফিল। এটা আল্লাহর রহমত হওয়ার একটা স্টেশন, রহমত হওয়ার একটা উসিলা, রহমত হওয়ার একটা মাধ্যম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণনা হয়েছে 6860 নম্বর হাদিস। দেখেন আমার নবীর হাদিসে পাক, হযরতে আবি জুবায়ের আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم, উনি বলেছেন ইয়াকুল, আল্লাহর প্যারা হাবিব বলেছেন, লা ইয়াদখুলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা, বান্দার আমল বালাকাস মানুষকে জান্নাতে নিতে পারবে না, এবং ওয়ালা ইউজিরুহু মিনান নার, জাহান্নামও নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওয়ালা আনা ইল্লা বিরহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমত হবে না, আল্লাহর দয়া হবে না। আল্লাহর দয়া ছাড়া বান্দা পার হওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক মানুষকে আল্লাহর রহমতের আশায় থাকতে হবে, আল্লাহর রহমত পেতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এটা কি জিনিস বুঝার জন্য আমি আরেকটা হাদিসে পাক শুনাই। হাজরিন, তামবিহুল গাফিলিন এই কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকন্দি রহমতুল্লাহ আলাইহি 52 পৃষ্ঠায়, আরবি কিতাবে 52 পৃষ্ঠায় একটা হাদিসে পাক নোট দিয়েছে আল্লাহর রহমত কি জিনিস। উনি বুঝাচ্ছেন, একদিন আমাদের দয়াল নবী নিজের হুজরায়ে মুবারক থেকে বের হলেন। রাসূল পাক নবীজির ঘর মুবারক থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের কাছে তশরিফ আনলেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, আমরা দেখতেছি রাসূল পাকের চেহারার মধ্যে আনন্দ, খুশি। সুবহানাল্লাহ বলেন না, কারণ আমার নবীর চেহারা এটা খুশি থাকা মানি, এটা অনেক বড় নিয়ামত। রাসূল করিম যখন হাসতেন, আমার নবীর হাসার সাথে মণিমুক্তা জড়তেন, আমার নবীর হাসার সাথে মানুষের অন্তর আলোকিত হয়ে যেত, পুরা জায়গা আলোকিত হয়ে যেতেন। রাসূল করিম আনন্দিত অবস্থায় ঘর থেকে বের হলেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, আমরা সবাই চুপচাপ নবীর অবস্থা দেখতেছি, নবীজির আনন্দ দেখতেছি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে বলতেছে, সাহাবীরা তোমরা জানো আমি কেন আনন্দিত হয়েছি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বলেন, আমি আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। কিছুক্ষণ আগে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে জিবরাইল এসেছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন খবর নিয়ে এসেছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে একটা বুজুর্গ আছে যিনি আজকে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতেছে, একদিন না দুদিন না, 500 বছর। কিন্তু উনি আছে একটা পাহাড়ের চূড়ার মধ্যে। আপনার তামবিহুল গাফিলের মধ্যে ফকি আবুল্লাহ সামারকন্দি নোট দিয়েছেন, পাহাড়ের চূড়ায়, পাহাড়টা 30 হাত দৈর্ঘ্য, 30 হাত প্রস্থ, পাহাড়ের চতুর্পাশে আছে নদী, কিন্তু সেখানে আল্লাহ পানির একটা ঝর্ণা দিয়েছে, এবং সেখানে একটা আপনার আনার ফল আছে, আপনার ডালিম গাছ আছে, যেটা প্রত্যেক দিন একটা ফল দেয়। ওই মানুষ পাহাড়ের উপর থেকে একটু ঢালুতে নেমে সেখান থেকে ফলটা খায় এবং মিষ্টি পানি ঝর্ণা থেকে পান করে। পানি খাওয়ার পর, ওই ফলটা খাওয়ার পর সে ইবাদতের মধ্যে রত থাকে। আজকে একদিন না, দুদিন না, 3 দিন না, 500 বছর ইবাদত করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 500 বছর, একটু বলো না কত বছর? জিবরাইল আমিন খবর দিচ্ছে আমার নবীকে 500 বছর ইবাদত করতেছে। রাসূল
আমি উনি যেখানে ইবাদত করে এর পাশে আমি প্রত্যেক দিন অবতরণ করি, আমি ওখানে আসি, তারপর আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে ওই মানুষটা যখন কিয়ামতের দিন উঠবে তখন ওই মানুষ, ওনাকে আল্লাহ নির্দেশ দেবে ফেরেশতাদেরকে, এই মানুষটাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও আমার দয়াতে। সুবহানাল্লাহ বলেন না। তখন ওই বুজুর্গ যিনি 500 বছর ইবাদত করতেছে উনি বলবে, আল্লাহ আপনার দয়াতে কেন? আমি নামাজ পড়ছি না, আমি 500 বছর রোজা রাখছি না, আমাকে রোজার বদৌলতে, আমাকে নামাজের বদৌলতে, ইবাদতের বদৌলতে আমাকে একটু জান্নাত দেবেন দয়া করে না? আমার আল্লাহ বলবে, এই ফেরেশতারা তোমরা তাইলে একটা কাজ করো, উনি যখন ইবাদতের বিনিময় চেয়েছে, ওনার যে 2টা চক্ষু আমি দান করেছি, আছে না চোখ আছে না, আমি ওনাকে যে 2টা চক্ষু দান করেছি, যে চোখগুলা দিয়েছি, এই চোখের তুমি বিনিময় মাফো এবং ওনার 500 বছরের ইবাদতকে এক পাল্লায় দাও। দেখা গেল এই 2টা নিয়ামত আল্লাহর দিয়া চোখ, এই 2টার নিয়ামতের পাল্লা 500 বছর ইবাদতের পাল্লার চেয়ে আরো ভারী হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাত্র 2 চোখ, এগুলোর মূল্য, এগুলোর দাম, এই নিয়ামতের শুকরিয়ে আর আদায় করি ওখানে শেষ করতে না। দেখুন না, 2টা চোখের সেই নিয়ামতের সাথে যখন মাপ দিল, 500 বছরের ইবাদত ওখানে শেষ। এখন হাতের মূল্য কোথায়? ব্রেইনের মূল্য কোথায়? নাকের মূল্য কোথায়? কানের মূল্য কোথায়? আল্লাহ বলল 2টা চোখের মূল্য তো হয় নাই, তাহলে ওনাকে জাহান্নামে নিয়ে যাও। এই ব্যক্তি বুঝতে পারলেন, আল্লাহ আমি বুঝেছি ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব নয়, আপনার রহমত লাগবে, আপনার দয়া লাগবে। আপনার দয়া ছাড়া আল্লাহ ব্যস্ত যাওয়া কোনো মানুষের সম্ভব নয়। আল্লাহ বলল, তুমি যে পাহাড়ের চূড়ার মধ্যে ইবাদত করেছো, তোমাকে 500 বছর ইবাদত করার, নামাজ পড়ার তৌফিক কে দিয়েছে? উনি বলেন, আল্লাহ আপনি দিয়েছেন। রোজা রেখেছো, তৌফিক কে দিয়েছে? আল্লাহ আপনি দিয়েছেন। প্রত্যেক দিন একটা ডালিম ফল তোমাকে কে খাওয়াইছে? আল্লাহ আপনি খাওয়াইছেন। প্রত্যেক দিন তোমার জন্য শীতল ঝর্ণার পানি কে ব্যবস্থা করেছে? আল্লাহ আপনি করেছেন। বলে, আমি যে এতগুলো নিয়ামত দিয়েছি, তুমি আমার নিয়ামতের বিনিময়ে তুমি আমাকে কি দিলাম? তুমি বলেছ 500 বছর ইবাদত, এগুলা দিয়ে তোমাকে জান্নাতে দিতে, অথচ তোমার 2টা চোখের বিনিময় তোমার ইবাদত দ্বারা হচ্ছে না। বোঝা যাচ্ছে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর আল্লাহর রহমত কোথায় পাওয়া যায়? কিছু স্টেশন আছে, এখান থেকে একটা স্টেশন আমার নবীর মিলাদ, আর একটা স্টেশন হলো আল্লাহর ওলিদের দরবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা সেই 2টা স্টেশন আজকে একসাথে পেয়েছেন। হানিফ শাহ রহমতুল্লাহের নজরের মধ্যে আছেন এবং রসুল করিমের নূরানি নজরের মধ্যে আপনারা রয়েছেন। বড় করে বলল সুবহানাল্লাহ। আমি কিভাবে বুঝাবো আমার নবীর শান ও মান, আজমত, ইজ্জত, এগুলা কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো? রহমত এটা কেমন জিনিস দেখেন। সহিহ মুসলিম শরীফ 6800 আপনার 67 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাক খুব ভালো করে খেয়াল করেন। আমার নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নবীর দেওয়ানা, যিনি একটা নয়, 2টা নয়, 3টা নয়, আপনার রওয়ায়াতের মধ্যে আছে 5374টি হাদিস যে সাহাবীর জবানে বর্ণনা করেছেন। উনি আর কে? উনি হচ্ছেন হযরতে সাইয়্যিদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিভাবে এলম পেয়েছে এগুলোর বিশদ ব্যাখ্যা আছে, অনেক লম্বা। আমি ওদিকে গেলে হাদিসে পাক লম্বা হয়ে যাবে। কথা খেয়াল করেন আমার ভাইরা। আজকে এই অলির বুজুর্গুর জায়গার মধ্যে, উত্তর বুরিশ্বরের এই অলির মাঠের মধ্যে আপনারা বসেছেন।
মসজিদের সেহেনে আপনারা বসেছেন, কোন মাহফিল দেখেন, আমার নবী বলেন উম্মত শুনো, ইন্না লিল্লাহি মিয়াতা রহমাতিন আনদালা মিনহা রহমাতান ওয়াহিদাতান। আমার নবী বলেন উম্মত, ইন্না লিল্লাহি মিয়াতা রহমাতিন, আমার আল্লাহ 100 পাচ্ছেন রহমত বন্দার জন্য ব্যবস্থা করে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 100% রহমত আল্লাহ বন্দার জন্য রেখেছেন। মিয়াতা রহমাতিন, 100% রহমতের মধ্যে রব্বুল আলামিন পুরা পৃথিবীর যত মানুষ এবং যত জিন, যত ইনসান, যত চতুষ্প প্রাণী এবং কীট পতঙ্গ, যত প্রাণী আছে সবার জন্য দুনিয়াতে মাত্র 1% 1 রহমত দান করেছেন। আরো 99 রহমত আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরা পৃথিবীর জন্য রহমত নাজিল করেছে মাত্র 1 একটু সবাই বলেন না কয় ভাগ? এটা রাসূলের পাকের হাদিস। বাইরে আমার ভালো করে খেয়াল করেন, আমার নবীর উম্মত পুরা পৃথিবীর জন্য আমার আল্লাহ মাত্র 1 রহমত নাজিল করেছেন। আন্দালা মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি। 1 রহমতকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। বলেন 1 দিলেন বাইনাল জিন্নি, জিন জাতিকে সেখান থেকে 1 দিলেন। ওয়াল ইনসি, এবং মানুষ জাতিকে সেখান থেকে 1 দিলেন। ওয়াল বাহাইমিন, চতুষ্প জন্তু 4 পাওয়ালা জীব জানোয়ারকে সেখান থেকে 1 দিলেন। ওয়াল হাওয়ামি, এবং ছোট ছোট কীট পতঙ্গ যেগুলো আছে সেগুলাকেও 1 দিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পুরা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1 রহমত দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছে। আর ওই 1 রহমতের পাওয়ার এমন দেখা যায়, এটা আতফুনা ওয়াবিহা ওয়াতারাহুমা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেখান থেকে মাত্র 1 রহমত যেগুলো ফাটাইছে 4 ভাগে বিভক্ত করলেন। জিনকে 1, ইনসানকে 1, বাহাইমিনকে 1, এবং ওয়াল হাওয়ামি কীট পতঙ্গকে 1। সবাইকে 1 দেওয়ার পরও আপনি দেখেন একটা আপনার হিংস্র প্রাণী বাঘও যদি ধরেন, কুকুরও যদি ধরেন, উনি ওনার বাচ্চাকে যখন দুধ খাওয়ায় তখন ফাটা নাড়াচাড়া করার মধ্যে খুব সতর্কতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে কিভাবে বাচ্চাকে দুধ পান করায়। আরে ভাই, আমাদের দেশের মারা আমাদেরকে কত যত্ন করে, স্নেহ করে, মমতা দিয়ে লালন পালন করে বড় করে। মা সহ পুরা পৃথিবীর সৃষ্টি জগৎ মাত্র 1 রহমত পেয়ে তাদের অন্তরে এমন রহমত। আর আমার আল্লাহ আরো 99 রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া। 1 রহমত পুরো সৃষ্টি জগৎকে দিয়েছেন। 99টা আল্লাহ রেখে দিয়েছেন। কেন রাখলেন? হাদিসে পাক দেখেন, আমার নবী এটা শিক্ষা দিচ্ছেন, ও আখারাল্লাহু 99 রহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যেদিন বান্দা বেজে যাবে আর আমার নবী যার জন্য সুপারিশ করবে, যার পক্ষে আমার নবী কথা বলবে, ওই ব্যক্তিগুলোর জন্য রব্বুল আলামিন ওই 99 রহমত রেখে দিয়েছে। তাদেরকে 99 রহমত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমত দ্বারা বান্দাদেরকে জান্নাতবাসী বানাই দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিভাবে বুঝলেন আল্লাহর যে কত দয়া আমাদের উপর? শুধু 1 দুনিয়াতে পেয়েছি, এটা পেয়ে যদি এত কিছু হয়,
আরো 99 ভাগ আমরা সেদিন কিয়ামতের দিন পাবো। সেদিন দেখব আল্লাহ তো বন্দাকে সবসময় চায় ক্ষমা করতে, বন্দাকে সবসময় চায় নিয়ামত দিতে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেমন দয়া করেন প্যারা হাজিরিন। আরো একটা হাদিসে পাক নেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ সহকারে আমার নবীর হাদিস। হযরত সাইয়েদনা আবু হুরায়রা এটা বর্ণনা করলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কল ইরশাদ করেছেন কি, ইয়াকুলুল্লাহু, আল্লাহ তাআলা বললেন, ইজা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী রাসূল উম্মত কোন একজন বান্দা আমার আল্লাহর ফরমান হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ইজা আরাদা আবদি, আমার কোন বান্দা যখন ইচ্ছা করে, আইয়া আমালা সাইয়্যাতান, গুনাহ করার জন্য, এখনো গুনাহ করে নাই, মাত্র গুনাহ করার নিয়ত করেছে, গুনাহ করবে। আল্লাহ ফানাদক সবাইকে, কেউ নিয়ত করছে আমি আজকে নামাজ পড়বো না, অথবা কেউ নিয়ত করেছে আমি সুদি টাকা লাগাবো, কেউ নিয়ত করেছে আমি সুদের উপর ব্যাংকে টাকা রাখবো, এখনো রাখে নাই, কিন্তু মনে মনে একটা ইচ্ছা চলে এসেছে। ফেরেশতারা কলম নিয়ে তৈরি হয়ে যায় একটু গুনাহ লিখবে কিনা, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। এই ফেরেশতারা আমার বান্দা গুনার নিয়ত করলে তোমরা গুনাহ লিখিও না, এটা গুনাহ লিখা মানা বন্ধ রাখো, লিখা বন্ধ রাখো, তোমাদের লেখা বন্ধ থাকবে, বান্দা গুনাহ লিখা যাবে না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, যদি বান্দা শয়তানের আপনার তালে পড়ে শয়তানের কথা শুনে যদিও গুনাহ করে ফেলে, তাহলে তোমরা জেনে রাখো ও ফেরেশতারা, ফাকতুবুহা বিমিসলিহা, বেশি লিখতে পারবে না। গুনাহ যদি বান্দা একটা করে তোমরা গুনাহ লিখবে একটা, আর যদি আমার বান্দা ওয়া ইন তারাকাহা মিন আদলি ফাকতুবুহা লাহু হাসানাতান, আল্লাহর ভয়টা অন্তরে এনে, রাসূল পাকের মহব্বত অন্তরে এনে সুদ গ্রহণ করবে খেয়াল করেছে, কিন্তু ছেড়ে দিল, গ্রহণ করে নাই। নামাজ পড়বে না নিয়ত করেছে, কিন্তু ছেড়ে দিল, নামাজ পড়ে ফেলছে। এভাবে গুনাহ নিয়ত করেছে, আবার কিন্তু গুনাহ করে নাই। অন্তরে নিয়ত আসলেও আল্লাহর দয়াতে উনি আবার হেদায়েত প্রাপ্ত হয়েছে, গুনাহ ছেড়ে দিয়েছে, গুনাহ থেকে নিজেকে রক্ষা করেছে। আমার নবী বললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, আর দেরি করিও না, বান্দা যখন গুনাহ ছেড়ে দিল, ফাকতুবুহা লাহু হাসানাতান, আমার বান্দার আমলনামায় আমি আল্লাহ দয়া করে ঘোষণা দিলাম, এই ফেরেশতারা তোমরা একটা সওয়াব লিখে দাও। আর একটু জোরে বলেন না। নিয়ত করে ছেড়ে দিলে সওয়াব আছে, কিন্তু নিয়ত করলে গুনাহ লিখতে পারবে না। এটা আল্লাহর কেমন দয়া, এগুলা পাচ্ছে সব নবীর উসিলাই। সুবহানাল্লাহ বল না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিলেন, বান্দা গুনার নিয়ত করলে গুনাহ লিখিও না, যদি করে ফেলে তাহলে আসবে যে আর একটা কথা, আর যদি না করে ছেড়ে দে বলে তাইলেও একটা সওয়াব দাও, আর করে ফেললে মাত্র একটা গুনাহ লিখবা। আর যদি ওয়াইজা আরাদা আইয়ামালা হাসানাতান, আমার কোন বান্দা ভালো কাজের নিয়ত করেছে, আজকে আমি মাহফিলে বসবো, একটা নিয়ত হয়ে গেল, সুন্নি একজন বড় আলেম জামিয়ার শেরে জমান হুজুর আসবে, আমাদের শেরে মিল্লত হুজুরের পরে সারা দেশব্যাপী যার খ্যাতি, শেরে জমান হুজুর আসবে, একটু হুজুরের চেহারায় আনোয়ার দেখবো, অথবা সুযোগ হলে হুজুরের একটু মোলাকাত হবে। এইভাবে ভালো নিয়ত নিয়ে কেউ শুধু ঘর থেকে নিয়ত করেও যদি বের হয়, মাত্র নিয়ত অন্তরে ধারণা এনেছে, অথবা আমি আজকে একটু হানিফ শাহর জিয়ারত করাবো, ভালো নিয়ত অন্তরে এনেছে, আমি গৌসুল আজম মেজবান্ডারির একটু জিয়ারত করাবো, আমি বাবা ভান্ডারির একটু জিয়ারত করব, কিংবা আমি শেরে বাংলা সানিয়া ওয়াইসুল কুরুনির জিয়ারত করব, অথবা আমি হানিফ শাহ রহমতুল্লাহর মসজিদে সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়বো, অথবা আমি একজন গরিব মিসকিনকে খানা খাওয়াবো। এইভাবে
যখন বান্দা মনে মনে কোন একটা ভালো কাজের নিয়ত করে ফেলে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যখন নিয়ত করে, ওয়াইদা আরাদা আইয়া আমালা হাসানাতান, আর দেরি করিও না, নিয়ত করার সাথে সাথে, বান্দা করার আগে কাজ এখনো করো নাই, নিয়ত করার সাথে সাথে তোমরা ওনার আমলনামায় একটা সওয়াব লিখে দাও। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নিয়ত করার সাথে সাথে সওয়াব লিখে দাও। আর যদি বান্দা কাজ করে, বান্দা যদি কাজটা করে ফেলে, ফজরের নামাজ জামাতে পড়বে বলেছে, পড়েছে, মাহফিলে আসবে বলেছে, এসেছে, জিয়ারত ওলি আল্লাহদের জিয়ারত করবে বলেছে, করেছে, অথবা কোনো আলেম ওলামার সাক্ষাৎ করবে বলেছে, করেছে, এভাবে কোনো একজনে গরিব দুঃখী মানুষকে খাদ্য দিয়েছে কিংবা পয়সা দিয়েছে, ভালো নিয়ত করেছে এবং আমলও করেছে, আমার নবী বলেন, উম্মত শুনো, ফাকতুবুহা লাহু হাসানাতান, এটা তো সওয়াব পাবে। এবং যদি কেউ যদি করে ফেলে, ফাইন আমিলাহা, দেখেন, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, তা যিনি কাজটা করলো, বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতিন, এটাকে শুধু একটা সওয়াব নয়, বিআশরি আমসালিহা, আগেরটাতে বলেছেন যখন গুনার নিয়ত করবে তখন বলেছেন বিমিসলিহা, অনুরূপ লিখো, এটার মধ্যে সে বলেছেন বিআশরি আমসালিহা, 10 থেকে ইলা সাবঈ মিয়া, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আমার বান্দার জন্য আমলনামার মধ্যে সওয়াব লিখে নাও। আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এই দৌলত দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না। রহমতে ওয়ালা আয়া নবী হে, ধুম মচি হে, ধুম মচি হে, সুবহানাল্লাহ বলেন না। আমার রসুলের কারণে তো এগুলো পাওয়া যায়। সেজন্য রসুলের কাছে চাইলে আল্লাহ যেমন দিয়ার মালিক, আল্লাহ রসুলকেও বানা দিয়েছেন। সেজন্য আমার নবীর আরেক নাম হচ্ছে কাসেম, সুবহানাল্লাহ বলেন না। নবী বলেছেন, আল্লাহ যে জান্নাত বানিয়েছে, 8টা ব্যস্ত বানিয়েছে, এই ব্যস্তের মধ্যে কোনো নবী যেতে পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই কুল্লিহিম, সমস্ত নবীদের জন্য জান্নাতে যাওয়া নিষিদ্ধ থাকবে, মানা থাকবে। এতক্ষণ পর্যন্ত আপনার কোন নবী জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, হুদ আলাইহিস সালাম বলেন, ইউনূস আলাইহিস সালাম বলেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, এইভাবে সমস্ত নবীরা জান্নাতে যেতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আমার নবী শেষ সীমা বুঝালেন, হাত্তা আদখুলাহা, নবী বললেন, যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ করব না, আমি নবী প্রবেশ করে আল্লাহর ব্যস্ত উদ্বোধন করব না, এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাওয়ার অনুমতি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মিলাদ করতেছেন? যেই নবী উদ্বোধন না করলে জান্নাতে, মানুষ তো দূরের কথা, অলি বুজুর্গ তো যেতে পারবে না, এটা তো অনেক পরের কথা। কোন নবীও যেতে পারবে না যতক্ষণ আমার নবী ব্যস্ত উদ্বোধন করবে না। আর একটু জোরে বলেন না। এটা এই নবীর উম্মত তো আমরা হয়েছি, এই নবীর উসিলাই। এখন আসেন হুজুর, সমস্ত নবীদের আগে আমার নবী জান্নাত কি উদ্বোধন করবে এটা বুঝে নিলাম। এখন হুজুর একটু বলেন না, নবীদের আগে না আমাদের নবী যাবে? এখন উম্মতদের ফালা যখন আসবে তখন কোন উম্মত আগে ব্যস্ত হয়ে যেতে পারবে একটু বলেন না। আমার ভাইরা, আমি হাদিসে পাকটা শোনাই, গভীর মনোযোগ দেন। আমার নবী বলেছেন, কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মত থাকবে, কিন্তু আল্লাহ উম্মতের মধ্যে কোন নবীর উম্মতকে আগে জান্নাতে দেবে এটা একটু খেয়াল করেন। ওয়াহুররিমাত আলাল উমামি, উম্মতের জমা উমাম, ওয়াহুররিমাত আলাল উমামি। ওলামায়ে কেরাম আসতেছেন, ভালো করে খেয়াল করেন। সমস্ত উমাম, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত নিষিদ্ধ রাখবে, জান্নাতে যাওয়া মানা করে দেবে, এই ঢুকতে পারবে না, গেট লক থাকবে। কোন নবীর উম্মত ব্যস্ত যেতে পারবে না, গেট লক। যদি যায় সেখানে ধরে ফেলবে, তুমি কোন নবীর উম্মত? আমি তো ঈসা নবীর উম্মত। না না না, এখন আসছে না, পরে। আমি মূসা নবীর উম্মত,
এখন আসিও না পরে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, একটু পরে আসো। আমি ইসমাইল আলাইহিস সালামের উম্মত, একটু পরে আসো। কেন বললে, আগে যদিও আমার শেষ নবীর উম্মতেরা দুনিয়াতে পরে এসেছে, কিন্তু আল্লাহর নিয়ামত নবীর সদকায় আমরা পেয়ে গেলাম, আল্লাহর দয়া। আমার নবী বললেন, সর্বপ্রথম হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত ব্যস্ত ঢুকবে, সর্বোপরি অন্যান্য নবীর উম্মত যাবে। ও আমার ভাইরা, আজকে সকালবেলা জুলুস করেছেন, রাত্রিবেলা মাহফিল শুনতেছেন, এবং কালকে রাত্রে, গতকাল রাত্রে নাতে রসুল শুনেছেন। কোন নবীকে নিয়ে এত আমেজ, এত আয়োজন, এত আনন্দ, এত খুশি, এত লাইটিং, এত টাকা খরচ, এত তাবরুকের ব্যবস্থা? সেই নবীর উম্মত হওয়ার কারণে কেমন মর্যাদা তকদিরে নসিব হয়ে গেল। আমার নবী বললেন, উম্মত আগে তোমরা ব্যস্তকে উদ্বোধন করবে উম্মত হিসাবে, তারপর অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে। সহিহ মুসলিম শরীফ 1193 নম্বর হাদিস। ও আমার যুবকেরা, তোমরা যারা মোবাইল ব্যবহার করো, আজকে তো আমরা নিজের যৌবনতাকে নষ্ট করে দিচ্ছি। কোথায় যাচ্ছে আমরা নিজেরাও জানি না। মোবাইলের মধ্যে চলাচ্ছে ক্যাসিনো, জুয়া খেলা। অথচ যেই জুয়া খেলা বন্ধ করার জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছে, মোবাইলের মধ্যে গেমে আসক্ত হয়ে ফ্রি ফায়ার, পাবজি খেলতেছি, মুভি দেখতেছি, নাচ গান দেখতেছি, অর্থাৎ এগুলা আমাদের ইসলামের দৃষ্টিতে, আমার নবীর শরীয়তে কমপ্লিটলি হারাম। বলেন না কি? আসতে হচ্ছে, বড় করে বলেন না। হারাম মানে কি? নিষেধ হন না। হারাম ইবি আরবি শব্দ, হারাম মানে নিষেধ। বলতে হুজুর কিয়া জেন নাকি? আর এখন কে কুকুরের গুস্ত না হয় কিয়া কদিব ইসলামত হারাম মানা, তো কুকুরের গুস্ত জেন হারাম ইবে মানা দে আর না হয়। অনুরূপভাবে গেম খেলি নাম দি আর আসবে ক্যাসিনো গেম খেলি, ক্যাসিনো খেলি দিব তো জুয়া খেলা, ইব ইসলামত হারাম হন না। ইব ইসলামত কি? আমাদের যুবকেরা আজকে কোন পথে যাচ্ছে? সাবধান, সতর্ক। বাবারা, এই মোবাইল দুধারা ছুরির মতো, যে ছুরিগুলো দুইদিকে ধার আছে, এদিকে দেখলেও কাটা যায়, এদিকে দিলেও কাটা যায়। মোবাইলটাও দুধারা ছুরির মতো। একদিকে দেখলে কোরআন পাবেন, একদিকে দেখলে গান নাচ পাবেন। এখন আপনি কোন দিকে যাবেন? আমার ভাইরা, একজন রাসূল প্রেমিক, মিলাদুল নবীর পক্ষের মানুষ কোনোদিন গান নাচ, উলঙ্গ ছবি এগুলা মোবাইলে হোক, টিভিতে হোক, সরাসরি হোক দেখতে পারে না। কিয়ামতের দিন চোখের মধ্যে সীসা ঢালাই দেবে। আমার নবী বলেছেন, উম্মত শুনো শুনো, এগুলা থেকে বাঁচো, এগুলা তোমাদের জন্য হারাম। সেজন্য পরামর্শ দেব, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, মোবাইলের মধ্যে আপনি হাদিস পড়েন। এখন যদি আপনি গুগলে ঢুকে সেখানে লিখেন মুসলিম শরীফ বাংলাতে, লিখে যদি 1193 নম্বর লিখে, সেখানে যে হাদিস এখন আমি বলবো, ওই হাদিস আপনার মোবাইলে শো করবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এই রাস্তাতে যাই না, আমরা আর রাস্তায় যাই। আমি এখানে আমার মোবাইলে 2000 কিতাব রেখেছি পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন না। আমার আলা হযরত হাদিসের দরজের মাঝখানে হঠাৎ করে একদিন দাঁড়িয়ে গেল। এরপর থেকে আর কোনোদিন বসে হাদিস শরীফ পড়ানো নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের হাদিস পড়াচ্ছে। ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো অনেক কষ্ট করে সারাদিন হাদিস পড়ান, 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা ন, আপনি তো দীর্ঘক্ষণ পর্যন্ত হাদিসের দরজ দেন। হুজুর আপনি যদি একটু বসে বসে আরামে এসে হাদিস পড়ান তাহলে আমাদের ভালো লাগবে। আপনার কষ্ট হচ্ছে, এটা আমাদের ভালো লাগতেছে না। আলা হযরত আজিমুল বরকত বলল, এ বাবারা শুনো, তোমরা তো চোখে কতটুকু দেখছো এটা তোমরা বুঝো, কিন্তু জেনে রাখো আমি যখন আমার নবীর হাদিস পড়াই, বুখারী শরীফ লিখার সময় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আমার নবীর সাথে কথা বলে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দূর থেকে কষ্ট করে আপনার এই হাদিসটা সংগ্রহ করেছি, এটা কি আপনার হাদিস? আপনি বর্ণনা করেছেন। রাসূল যখন বলতেন, হ্যাঁ এটা আমার হাদিস, তুমি তোমার কিতাবে লিখতে পারো, তখন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ওনার বুখারী শরীফে সংকলন করেছেন, লিপিবদ্ধ করেছেন।
অনুরূপভাবে আমার আলা হযরত বলতেছে, আমি এমনে এমনে হাদিস পড়াচ্ছি না, ইমাম বুখারী কথা বলে বলে লিখেছে, আর আমি ইমাম আহমদ রেজা আমার নবীকে দেখে দেখে তোমাদেরকে হাদিস পড়াচ্ছি। আমি তোমাদেরকে দেখে দেখে হাদিস শরীফ পড়াচ্ছি। আমি রসুলে পাককে হাজের ও নাজের দেখতেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রসুলে পাকের হাদিসে পাক গভীর মনোযোগ। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث زعلت صفوفنا كصفوف الملائكة وزعلت لنا الأرض كلها مسجدا وجعلت تربتها لنا طهورا إذا لم نجد الماء رواه المسلم। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলে দিয়েছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাদিসে পাক বর্ণনা করলেন, কথা বলা রিসিভ করেছি। উনি হাদিসে পাক বর্ণনা করলেন, আল্লাহ বলে অন্যান্য নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতকে তিনটা মর্যাদা বেশি দান করেছেন। নবীর উসিলায় এই তিনটা মর্যাদার সম্মান আমরা বেশি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনটা মর্যাদা বেশি, যেটা আপনার ঈসা আলাইহিস সালামের উম্মতে পান নাই, যেটা মূসা আলাইহিস সালামের উম্মতে পান নাই, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কওমেরা পান নাই, ইসমাঈল আলাইহিস সালামের কওমেরা পান নাই। কোন নবীর উম্মত যে জিনিসটা পান নাই, ওরকম তিনটা জিনিস আল্লাহ আমার নবীর উম্মত তথা আমরা উম্মতে মুহাম্মদীকে স্পেশাল দান করেছে। সেগুলা কি কি? এবার নবী বলতেছেন, এক নম্বর হলো জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা। আমাদের দেশের মানুষ মসজিদে যখন যায়, জামাতের জন্য যখন একামত হয়, তখন ইমাম সাহেব বলে কাতার সোজা করো। কথা বলেন আছে না ভাই? বলেন আছে? কাতার সোজা করো না? মনে রাখবেন, অনেক সময় আমাদের দেশের কিছু মানুষ একামতের আগে বলে কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। এটা শরীয়তের মধ্যে মানা। শরীয়তের ফয়সালা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন মুসল্লিরা দাঁড়াবে, এর আগে না। হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো, এটা হলো সুন্নত পদ্ধতি। একামতের আগে দাঁড়ানো এটা শরীয়তে মানা। এখন প্রশ্ন হলো, হুজুর কোন নবীর উম্মতের মধ্যে কাতার ছিল না? আল্লাহ বলে আমার নবী মেরাজের রাত্রে যখন উর্দু জগৎ ভ্রমণ করতে গেলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক আসমানে গিয়ে দেখলেন কিছু ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতেছে। আরেক আসমানে গিয়ে দেখলেন কিছু ফেরেশতা রুকুর মধ্যে আল্লাহর জিকির করতেছে। আরেক আসমানে গিয়ে দেখলেন কিছু ফেরেশতা সিজদার মধ্যে আল্লাহর জিকির করতেছে। আরেক আসমানে দেখলেন কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতেছে। আমার আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমি রাসূলের কাছে প্রথম আসমানের ফেরেশতাদের ইবাদত ভালো লাগলো, দ্বিতীয় আসমানের ফেরেশতাদের ইবাদত ভালো লাগলো, চতুর্থ আসমানের ফেরেশতাদের ইবাদত ভালো লাগলো, আমার কাছে সমস্ত ফেরেশতাদের ইবাদতগুলো ভালো লাগলো। আল্লাহ আমাকে এই ফেরেশতার ইবাদতগুলো আমার উম্মতের জন্য দিয়ে দেন না। তখন আল্লাহ সিস্টেম করে দিলেন, ও নবী আপনার উম্মতের জন্য ফয়সালা হলো সুফুফুনা কাসুফুফিল মালাইকা। এরা যখন সফ করবে, দাঁড়াবে, কাতার করবে, তখন কাতারের মধ্যে বাঁকা হতে পারবে না। কাতারগুলো সোজা রাখতে হবে, কাতারগুলো সোজা হয়ে দাঁড়াতে হবে। কেন বললেন? এটা কাসুফিল মালাইকা, ফেরেশতাদের কাতারের মতো আপনার উম্মতকে কাতার বন্দী হয়ে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটা মশলা নিয়ে নেন, কাতারের মধ্যে যখন দাঁড়াবেন, একজন গরিব মানুষ টলিওয়ালা যদি সামনে দাঁড়া যায়, এখন আপনার এলাকার পয়সাওয়ালা আসলে, মন্ত্রী মিনিস্টার আসলো, সে যদি ইমামতির যোগ্যতা না থাকে, শরীয়তের ফয়সালা দেশের বাদশা ইমামতি করবে, ওনার জন্য জায়নামাজ ছাড়া দিতে পারবে যদি বাদশা ইমামতির যোগ্যতা রাখে। আর যদি বাদশা ইমামতির যোগ্যতা না থাকে, তাহলে বাদশার জন্য আপনার জায়নামাজ ছাড়ার অনুমতি নাই। টাকাওয়ালা পয়সাওয়ালা এলাকার মাস্টার
এলাকার ডাক্তার অমুক সমুক যে আসুক না কেন, আমার নবীর শিক্ষা, গরিব মানুষ সামনে দাঁড়িয়েছে, উনি সামনের কাতারে থাকতে পারবে, কোনো পয়সার অধিকার নাই, তুই গরিব টলিয়ালা পিছনের কাতারে যা। এই ইসলাম এমন শিক্ষা দিয়েছে, এখানে গরিব দুঃখী ভেদাভেদ নাই, এখানে আমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? কি ইসলাম, কি মানবতার ধর্ম! আমার ভাইরা, আজকে বিভিন্ন জায়গায় গেলে মানুষের মধ্যে তারতম্য করা হয়, ভাগ করা হয়। আমার নবীর দরবারে আসহাবে সুফা, গরিব গরিব সাহাবারা বসে থাকতেন। গরিব ফুকারারা নবীর কাছে চলে আসতেন, নবীর দরবারে বসে থাকতেন। নবীর কাছে কেউ খানা ফিনে আনলে এগুলো গরিব সাহাবাদেরকে রাসূল ভাগ করে দিতেন। আমরা যে অলি আল্লাহর পীর বুজুর্গ মুর্শিদদের দরবারে গেলে হা দিয়ে নি, এটা সাহাবীদের সুন্নত। সাহাবীরা আমার নবীর কাছে আসলে হাতে করে কিছু না কিছু হা দিয়ে আনতেন। মনে রাখবেন, বড় কোনো উলামায়ে কেরামের কাছে গেলে, কোনো একজন আল্লাহর অলির দরবারে গেলে খালি যাবেন না, কিছু না কিছু হা দিয়ে হাতে করে নেবেন। এটা হলো রাসূল পাকের সাহাবীদের সুন্নত। আমার নবীর কাছে যখন সাহাবীরা হা দিয়ে নিতে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়াগুলো অন্য কোথাও নিতেন না, নিজের ঘরেও নিতেন না। বেশিরভাগ সময় দেখা যেত আমার নবী গরিব সাহাবাদেরকে ভাগ করে দিতেন। তখন আরবের কিছু গরিব মানুষ যখন এইভাবে রাসূলের পাকের দরবারে বসে থাকলেন, আরবের বড় বড় কাফের নেতারা, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, ওরা বলতেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, উনি গরিব মানুষের সাথে বসে থাকে। আমার নবী বললেন, আমি আজকে যেভাবে গরিব মানুষের সাথে আছি, কাল কিয়ামতের ময়দানেও থাকবো, এবং জান্নাতেও আমি গরিবদের সাথে থাকবো। সুসংবাদ দিয়ে দিলেন। আদ্যনীদের মধ্যে যারা আমার নবীর দেওয়ানা, আমার নবীর পাগল, মনে রাখবেন কিয়ামতের দিন কোরআন শরীফ বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন, এমন একটা ময়দান হবে, যে ময়দানের মধ্যে আপন 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 ভাই বেরাদার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাই নিজেকে দেখলে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি, নিজের মা পালিয়ে যাবে, ওয়া আবিহি, নিজের বাপ পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রী পালিয়ে যাবে, ওয়া বানিহি, মানি নিজের ছেলে মেয়েরা পালিয়ে যাবে। কিন্তু সেদিন আপনাকে আপন করে বুকে টেনে যিনি নেবে, আপনার জন্য সুপারিশ করার জন্য সাজদায় যিনি পড়বে, উনি আর কেউ নয়, উনি হচ্ছেন আমাদের দয়াল নবী। নবীজি সাজদায় পড়ে যাবে, উম্মতের জন্য কাঁদবে, কিন্তু আর কেউ যাবে না উম্মতকে বাঁচানোর জন্য। ও আমার ভাইরা, কি বলতে চেয়েছিলাম, কিয়ামতের ময়দানে, ওই কঠোর এবং কঠিন ময়দান, যেদিন কেউ আশ্রয় পাবে না। আরশের নিচে 7 প্রকারের মানুষকে আশ্রয় দেবে, ওরা 7 প্রকার এগুলো আশ্রয় পাবে, ঠিক আছে। কিন্তু আমার নবী বললেন, ওই লেওয়ায়ে হাম, আরশের ছায়ার নিচে নির্দিষ্ট 7 শ্রেণীর মানুষ থাকবে। কিন্তু লেওয়ায়ে হাম যেটা হবে, এটার নিচে আপনার যাকে তাকে রাখবে না। ওই লেওয়ায়ে হামদের নিচে আমার নবীর একটা ঝান্ডা থাকবে, পতাকা থাকবে, বিশাল এক পতাকা, যেখানে শান্তি থাকবে, ছায়া থাকবে। সেখানে কারা থাকবে? আমার নবীর উম্মত। তোমরা যারা দুনিয়াতে আমি নবীর প্রশংসা করেছো, আমি নবীর তারিফ করেছো, আমি নবীর তারিফ শুনেছো, আমি নবীকে বড় মেনেছো, আমি নবীকে শ্রদ্ধা করেছো, তাদের জন্য সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমার নবী লেওয়ায়ে হামদের নিচে জায়গার ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। প্যারা হাজরিন, সে নবীর ফরমান, সুফুফুনা কাসুফুফিল মালাইকা। আমার নবীর উম্মত শুনো, তোমাদের কাতারটা ফেরেশতাদের কাতারের মতো হবে, এটা একটা তোমাদের আলাদা বৈশিষ্ট্য। এবং ওয়াজুইলাত লানাল আরদু কুল্লাহা মসজিদান। আমার নবী সদকা বলে আল্লাহ পুরা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, একটা বৈশিষ্ট্য, আমাদেরকে কাতার দিয়েছে ফেরেশতাদের মতো। কাতারের মধ্যে গরিব থাকতে পারবে, পয়সাওয়ালাও থাকতে পারবে। শুধু সেখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি নামাজের কাতারে দাঁড়িয়েছেন, হঠাৎ করে পিছন দিয়ে কোনো একজন বড় আলেম এসে গেছে,
সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর শিক্ষা এটা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আশিক রাসূল সুন্নি কোন আলেম দেখতেছেন আপনার পিছে চলে এসেছে, নামাজের কাতারের সামনে দাঁড়িয়ে থাকবেন না। এটা জানাজার কাতার হোক, অনেক সময় জানাজার কাতার আলেম হলো জাগানো দেয় গাইট্যতি থাকে, মনে রাখবেন এটা শরীয়তের মধ্যে মানা। দেখলেন আপনার সামনে আলেম দাঁড়িয়ে আছে কিংবা আপনার পিছনে আলেম দাঁড়িয়ে আছে, ছট করে আপনি পিছনে চলে যাবেন, আলেমকে সামনে তুলে দেবেন। এটা হলো শরীয়তের মাসালা। মসজিদের ভিতর আলেমকে সামনে তুলে দেবেন কেন? বললেন এরা হলো আমার নবীর ওয়ারিস। আর একটু বড় করে বলো না, আলেমের জন্য এই মাসালা। আলেমদেরকে সাথ দেবেন, রাস্তা ক্লিয়ার করে দেবেন। কারণ একজন আলেম কতটুকু দাম জানেন? আমার নবী বললেন যদি কেউ কোনো একজন সুন্নি আলেমের চেহারা দেখে, কিভাবে? যদি মান যারা আলেমান ফাকা আন্নামা যারানি, যে ব্যক্তি, আমার নবী বললেন কোন আলেমের চেহারায় আনোয়ার দেখলো মুহাব্বতের সাথে, এটা আশিক রাসূল নবীর প্রেমিক, ওনাকে দেখা মানি। নবী বললেন মান যারা আলেমান ফাকা আন্নামা যারানি, সেই মূলত আমি নবীকে দেখেছে। মান সাফাহা আলিমান ফাকা আন্নামা সাফাহানি, আর যে কোনো আলেমের সাথে মুসাফা করলো, একটু হুজুর আসছে একটু মুসাফা করি, হাত দুইটা লাগাইলো, জুমার দিন নামাজ পড়ে সবাই চলে যাবেন না। অনেকে মনে করে যারা দেশত হতবুক মুসাফা করতে পারা নুলাম হুজুর টিয়া দাম করে হল্লা টিয়া ন টিয়া ভাগ্য তালে দিবেন, যার টিয়া হুজুর কবুল করি ভাগ্য বালা, ইয়ে যার একখান ব্যাপার। কমপক্ষে নামাজ পড়ি যাবে সমত আদুন অনেক কেন দিবেন হুজুর অনরাতুল্লাহ কেন লাগায়? এই যে মুসাফা গজ্জুন মান সাফাহা আলেমানি, মান সাফাহা আলেমান, আর নবী হজ্জুম শুনো, আলেমন লয় মুলাকাত গজ্জু, আলেমন লয় মুসাফা গজ্জু মানি, তুমি ফাঁকা আন্নামা সাফাহানি, আর নবী লয় তো মুসাফা করি বিলিও। এনে তো নবী হইতেন, নবীর খড় দিক মারা গুণগার সদ্য নবী দেখতেন না, হয়তো হক্কানি রব্বানি আলেমন লয় মুসাফা করো, দেখিবা তো তোমার একটা ভুতুরে নবীর মুসাফা হয়ে গিয়ে নামাজ পড়ে মুসাফা করবেন। আদব মূলত আমার পয়েন্ট ছিল, আলেম দেখলে কাতার সেরে পিছনে চলে যাবেন, এটাই হলো আদব, এটাই হলো ভদ্রতা। আমার ভাইরা, আমার নবীর শুনো, আর একটা নিয়ামত তোমাদেরকে দান করেছে যেটা অন্য কোন নবীর উম্মত পায় নাই। ওয়াজুইলাত লানাল আরদু কুল্লাহা মসজিদান, আগের জমানার উম্মতদের সিস্টেম ছিল নির্দিষ্ট জায়গায় নামাজ পড়বে, শুধু মসজিদ। ওদের জমানায় যে আবাদতখানা ছিল এগুলার মধ্যে আবাদত করতে হবে, বাইরে কোনো জায়গায় আবাদত করতে পারবে না, ঘরে নামাজ পড়তে পারবে না, রাস্তায় পাহাড়ে বিলে পারবে না। কিন্তু আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন এসে যখন সেজদা দিয়েছেন, এমন সেজদা নবী মানলেন, এক সেজদা পুরা পৃথিবীকে আমার নবী উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিলেন। আমাদের সেজদা তো সেজদা, রসুলের সেজদার কোনো তুলনা নাই। নবী সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রেজা চাইতেন, রেজা রসুল পাকের সন্তুষ্ট চাইতেন। সেজন্য নবী নামাজের মধ্যে উপরের দিকে দেখে আছে 17 মাস পর্যন্ত। মেরাজ থেকে এসে রসুল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছে, রসুল উপরের দিকে দেখতেছে। আল্লাহ নামাজের ভিতরে আপনার রবায়েতে জোহরের নামাজের কথা বলা হয়েছে কিংবা আসরের নামাজ, যে কোনো একটা নামাজের কথা সেখানে এসেছে। মসজিদে কিবলাতাইন, মদিনা শরীফ যাদেরকে আল্লাহ নসিব করেছে আপনারা দেখেছেন, মসজিদে কিবলাতাইনের মধ্যে আমার আল্লাহ নামাজের ভিতর কিবলা পরিবর্তন করে দিয়েছেন। কোরআনের ভাষা বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কিবলাতান তারদাহা মানে রাসূল আমি আপনাকে এমন একটা কিবলার দিকে ফিরে দিচ্ছি, তারদাহা যে কিবলায় ফিরে দিলে আপনি রসুল সন্তুষ্ট হবেন, আপনি খুশি হবেন, আপনার সন্তুষ্টি মোতাবেক এমন কিবলার দিকে আমি আল্লাহ আপনাকে ফিরে দিচ্ছি। তার মানে আমার আল্লাহ রাজায়ে মুস্তাফা চাইতেন, সুবহানাল্লাহ। আল্লাহ চাইতেন আমার নবীর সন্তুষ্টি। হাজরিন, সেজন্য হাদিসে পাক নিন, নবীজি বললেন জুইলাত লানাল আরদু কুল্লাহা মসজিদান, পুরা পৃথিবী মসজিদ হয়ে গেছে। নবীর এক সেজদায় কাজ। আগের নবীর উম্মত ইবাদতখানায় নামাজ পড়তো, এখন আমাদের জন্য সুবিধা। আপনি মনে করেন গাড়ি চালাচ্ছেন, যেখানে সুযোগ পেয়েছেন পড়তে পারবেন যে কোনো মসজিদে। আপনি
যদি কোনো কৃষক থাকে মাঠে কাজ করতেছে, সেখানে মাঠে নামাজ পড়তে পারবেন। আপনি নদীতে গিয়েছেন, মাছ ধরতেছেন, টাইম হয়েছে, নদীর পাড়ে পরে ফেলতে পারবেন। অর্থাৎ সুখে যখন দেখবেন জায়গাটা ফাঁক, কারণ নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো জায়গা ফাঁক। জায়গা আপনার চোখের সামনে জাহেরিভাবে দেখতে ফাঁক মনে হলে, এবং আপনার কাফর যদি ফাঁক থাকে, শরীর যদি ফাঁক থাকে, শরীর ফাঁক ফরজ, কাপড় ফাঁক ফরজ, জায়গা ফাঁক ফরজ, এই জিনিসগুলো যদি পাওয়া যায় আর দেরি হবে না, আপনি যেখানে মন চায় সেখানে নামাজ পড়তে পারবেন। মসজিদ আসতে না পারলে সমস্যা নাই, কারণ আমার নবীর এক সেজদা পুরো পৃথিবীকে আল্লাহ আমাদের জন্য নামাজের জায়গা বানায় দিয়েছে। এবার আর টানেন নিয়ামত কি কি? ওয়াজুইলাত তুরবাতুহা লানা তুহুরান ইজা লাম নাজিদিল মাই। আমার নবী বললেন তোমাদের জন্য আল্লাহ আর একটা নিয়ামত দিয়েছেন, তুরবাতুহা লানা তুহুরান, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করার সুযোগ দিয়েছে। এখন তো আমাদের দেশে পানির কোনো অভাব নেই, তৎসময়ে পানির যথেষ্ট অভাব ছিল, যেখানে সেখানে পানি পাওয়া যেত না। সেজন্য ইসলামের মধ্যে আরেকটা বিধান দিল, তোমরা পানি না ফেলে মাটি দিয়ে তায়াম্মুম করো। কারণ তায়াম্মুম করা কোনো নবীর আমলে ছিল না। তায়াম্মুম করলে ফাঁক হবে, মাটি দ্বারা ফাঁক হতে পারবে, এটা অন্য কোনো নবীর উম্মত পায় নাই, অন্য কোনো নবীর আমলে ছিল না। আমার নবীর উম্মত হওয়ার কারণে, আমার নবীর উম্মতের মর্যাদা লাভ করার কারণে আল্লাহ আমাদের তকদিরে আর একটা নিয়ামত দিয়েছে, এটা হলো মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত নিয়ামত দেখছেন, নবীর সদকা পেয়ে গেছি কতগুলো নিয়ামত। সহিহ তিরমিজি শরীফ 2546 নম্বর হাদিস। আমার যুবকরা মন দিয়ে শুনো, অনেক কাজে আসবে। কোন নবীর উম্মত হয়েছি, নবীর সদকায় কি কি রহমত আমাদের তকদিরে নসিব হয়েছে দেখেন। আমি আর একটা হাদিসে পাক শুনাই। আমার নবী বললেন, উম্মত শুনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন। আমার নবী বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর সমস্ত নবীর উম্মতদেরকে কাতারবন্দি করে দাঁড় করবে। আজকে নামাজে যেভাবে কাতার দিয়েছে, কিয়ামতের দিনও কাতার হবে। আমার নবী তথ্য দিচ্ছে, যে তথ্য পৃথিবীতে কোনো ডাক্তার মাস্টার, কোনো প্রফেসর প্রিন্সিপাল, কোনো গবেষক দিতে পারবে না। এই তথ্য রসুল দিচ্ছে। কয়টা কাতার হবে, কিয়ামত হবে কখন, আর রসুল কখন বলে যাচ্ছে কিয়ামতের কাতার হয়টা হবে। এটা হলো রসুলে পাকের আরেকটা গায়েবী আলম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী অগ্রিম সংবাদ দিচ্ছে, ইশরুনা মিয়াতু সাফিন, কিয়ামতের দিন 120 কাতার হবে। বড় করে সুবহানাল্লাহ বলুন না। 100 তো কত কাতার হবে? 20 কাতার হবে। নবী বলেন, শুনো উম্মত, সামানুনা মিনহাদিহিল উম্মতি, সেখান থেকে 81 কাতার শুধুমাত্র আমার নবীর উম্মত হবে। এটা কার কাতার? আহলুল জান্নাত, জান্নাতীদের কাতার, সমস্ত মানুষের কাতার নয়। যারা জান্নাতে যাবে সেখানে 120 কাতার হবে। হুজুর 120 কাতারের মধ্যে নবী বললেন 2 ভাগে ভাগ হবে, এক ভাগের মধ্যে থাকবে 80 কাতার। হুজুর এরা কারা? নবী বললেন 80 কাতার যে দলের মধ্যে থাকবে, এরা হচ্ছে মিন হাদিহিল উম্মতি, এরা হচ্ছে আমি নবীর উম্মত। আল্লাহর কেমন দয়া, রসুলের সদকায় আমরা 80 কাতারের মধ্যে পড়ে গেলাম। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, মিন সাইরিল উমাম মানে অন্যান্য নবীর যত উম্মত আছে এগুলা হবে মাত্র 40 কাতার। আমার নবীর উসিলায় আমরা জান্নাতীরা 80 কাতার হয়ে যাব। এই নিয়ামত হুজুর কেমনে ফেলেন? নবীর মিলাদের উসিলায় ফেলাম। এই নিয়ামত কেমনে ফেলেন? রবির শুভ আগমনের উসিলায় পেয়ে গেলাম। এই নিয়ামত কেমনে ফেলেন? আমার নবীর সদকায় আল্লাহ আমাদের তকদিরে সেই নিয়ামত লিপিবদ্ধ করে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য আর একটা হাদিসে পাকে নিয়ে যাই। আত-তারগীব 180 নম্বর হাদিস। সেখানে আছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস বর্ণনা করলেন, আন্না আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাতি। রাসূল বললেন, কিয়ামতের দিন সবাইকে আল্লাহ সাজদা দেওয়ার সুযোগ দেবে না, সবাই সাজদা করতে পারবে না, এবং সবাইকে সাজদা থেকে
আগে তুলবে না। ওয়া আনা আউয়ালু মাইয়ুজানু লাহু আইয়ারফা রাসুহু, আল্লাহ সর্বপ্রথম আমাকে সেজদা থেকে মাথা তোলার সুযোগ দেবে। আমি যখন মাথা তুলব, ফানজুর আমি দেখব ইলা বাইনি ইয়াদাইয়া ফাআরিফা উম্মতি মিন বাইনাল উমামি ওয়া খালফি মিসলু যালিকা ওয়া মিন ইয়ামিনি মিসলু যালিকা ওয়া আন শিমালি মিসলু যালিকা। রাসূল করিম বললেন, আমি ওটার সাথে সাথে সামনে মানুষ দেখব, ডানে মানুষ দেখব, পিছনে মানুষ দেখব, বামে মানুষ দেখব, ডানে বামে সামনে পিছনে আমার চতুর্পাশে অনেক লোক দেখব, কিন্তু সবার ভিতরে আমি কিন্তু ফাআরিফা উম্মতি, আমি সবার ভিতরে মিন বাইনাল উমামি, সমস্ত নবীর উম্মতের ভিতর আমার নবী বলতেছে আমার উম্মতকে কিন্তু আমি চিনে ফেলবো। আমার উম্মতকে আমি, কথা বলেন, আমার উম্মতকে আমি চিনে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে চিনবেন? এই কথা বলার সাথে সাথে সাহাবাই কেরামের মধ্যে আপনার আগ্রহ সৃষ্টি হলো, কিভাবে চিনবে? ফাকালা রাসূলুন, সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বললেন, কাইফা তারিফু উম্মতাকা ইয়া রাসূলুল্লাহি মিন বাইনাল উমামি ফিমা বাইনা নূহিন ইলা উম্মতিকা। রাসূল, আপনার কাছে আমাদের জানতে ইচ্ছা হয়, আমাদের মনে একটা প্রশ্ন চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রশ্নটা হলো, রাসূল রে, সেদিন তো অন্যান্য নবীর উম্মতেরা উঠবে, বিশেষ করে নূহ আলাইহিস সালামের উম্মতেরা উঠবে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতর আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? চিনার লক্ষণ কি? কিভাবে চিনবেন? আমার নবী বললেন, উম্মত শুনো, ও আমার সাহাবীরা শুনো, আমি নবী চিনব আমার উম্মতের কিয়ামতের দিন বিশেষ তিনটা চিহ্ন থাকবে। এটা আল্লাহ চিহ্নটা দিয়েছে আমার উম্মতকে আমি নবী চিনে চিনে যাতে সুপারিশ করি বেহেশতে নিতে পারি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মতের তিনটা বৈশিষ্ট্য থাকবে। ওই চিহ্নটা কি? বলেন, এটা হলো গুররুম মুহাজ্জিলুন। গুররুম মুহাজ্জিলুন মানে আপনার এই চেহারা দিয়ে এক প্রকার নূর বের হবে, চেহারা থেকে আলো বের হবে। আমাদের দেশে যেমন লাইট থেকে আলো বের হয়, এই যে আপনার এখানে শেড মারতেছে, লাইট মারতেছে, এগুলা থেকে আলো হয়ে আলেমদের চেহারা আলোকিত করে ফেলছে। আপনারা যারা শ্রোতারা এসেছেন, আপনাদের চেহারা আলোকিত হয়ে গেছে। অনুরূপভাবে আপনার কিয়ামতের দিন প্রত্যেক মানুষের চেহারা থেকে এক প্রকারের আলো বের হবে, যেটাকে হাদিসের ভাষায় বলেছেন গুররুম মুহাজ্জিলুন। আমার নবী বললেন, এই নূরানি আলো অন্য কোন নবীর উম্মতে থাকবে না। নূহ আলাইহিস সালামের উম্মতিটা পাবে না, মূসা আলাইহিস সালামের উম্মত পাবে না, হুদ আলাইহিস সালামের উম্মত পাবে না। অন্য কোন নবীর উম্মতের তাকদীরে এই নিয়ামত নসিব হবে না, শুধুমাত্র আমার নবীর উম্মতের তাকদীরে নসিব হবে। হুজুর তাকদীরে কিভাবে নসিব হলো? মিন আসারিল উদু, আমার নবীর উম্মতেরা ওযু করত, আর ওযুর বদৌলতে আল্লাহ চেহারা থেকে এই নূরের আলো সৃষ্টি করে দিয়েছে।